নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। অনেক সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের অনেকেরই ঘাড়ে ব্যথা হচ্ছে অথবা হাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। আবার অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করার পরও আমাদের শরীরের বিভিন্ন অংশে ব্যথা যন্ত্রণা হয়, কিন্তু সেটা কেন হয় সেটা আমরা ভাবি না। প্রপার বা গুড পোশ্চারে বসা, শোয়া অথবা না দাঁড়ানোর কারণেই আমাদের এই সমস্যাগুলো হয়। তাই এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা সেরকমভাবে ভেবে দেখি না। তাই গুড পশ্চার বা ব্যাড পশ্চার বা পুয়ার পশ্চার বলতে আমরা কি বুঝি এবং তার প্রয়োজনীয়তা কতটা রয়েছে সেই বিষয়ে আজ আমাদের আলোচনা। আর এই আলোচনায় যিনি আমাদের বিশেষ অতিথি তিনি হলেন ফিজিওথেরাপিস্ট অ্যান্ড অস্টিওপ্যাথ ডক্টর সুদীপ্ত নাগ। আজকে লাইভ ফোন-ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুদীপ্ত নাগ। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই যে বিষয়ে আমি প্রথমেই বললাম যে ঠিকভাবে শোয়া, বসা বা না দাঁড়ানোর কারণে আমাদের কিন্তু বা হাঁটা চলার কারণেও ঠিকভাবে না হাঁটা চলা, এইসব বিভিন্ন কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ব্যথা যন্ত্রণা এবং খুব বেশি মাত্রায়ও কিন্তু আমরা ব্যথা উপভোগ করি। এবং তার কি উপায় রয়েছে, ফিজিওথেরাপির মাধ্যমে তার উপশমের কি উপায় রয়েছে এবং কিভাবে চললে বা কিভাবে বসলে প্রপার পশ্চার বা অথবা গুড পশ্চার কোনটাকে বলা হয় অথবা পুয়ার পশ্চার কোনটাকে বলা হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব ডাক্তারবাবুর সঙ্গে। আর অবশ্যই আজকে লাইভ ফোন-ইন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে যারা সরাসরি কথা বলতে চাইছেন ডাক্তারবাবুর সঙ্গে তারা অবশ্যই ফোন করুন আমাদের লাইভ কল নাম্বারে, এবং এই নাম্বারে ফোন করে ডাক্তারবাবুর সঙ্গে যে কোনো ফিজিওথেরাপি সংক্রান্ত বিষয় অথবা শরীরে ব্যথা যন্ত্রণা যে কোনো বিষয়ে আপনারা ফোন করতে পারেন। ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি আজকে কথা বলার সুযোগ রয়েছে। তাহলে প্রথমেই আসবো ডাক্তারবাবু, এই যে পশ্চার বলতে আমরা কি বুঝি? দেখুন, পশ্চার কথাটা যেটা আমরা বলছি বারবার, পশ্চার এটা অ্যাকচুয়ালি আমরা বাংলাতে বলে থাকি হচ্ছে ভঙ্গিমা। আপনি দেখবেন যে দাঁড়ানোর ভঙ্গিমা, বসার ভঙ্গিমা, চলার ভঙ্গিমা। তো এই ভঙ্গিমাটা আমাদের ডেইলি লাইফে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরিবর্তন হয়। এই যে আমি এখন বসে আছি, এটা হচ্ছে বসার ভঙ্গিমা, বা কেউ একজন হয়তো দাঁড়িয়ে কাজ করছে তার দাঁড়ানোর ভঙ্গিমা। এই ভঙ্গিমাটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আলাদা। এবার সেই মানুষটার ভঙ্গিমাটা আলাদা হওয়ার কারণ আছে, অনেকগুলো কারণ থাকে পেছনে। তার হয়তো যেখানে কাজ করছে সে জব এনভায়রনমেন্টের কারণ হতে পারে, বা অনেক সময় দেখা যায় কোনো কারণে অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু হয়েছে, সেই অ্যাক্সিডেন্টাল ইস্যু থেকে তার ওঠা বসা চলার ভঙ্গিমা চেঞ্জ হয়েছে। অথবা মানে এখন যেরকম লাইফস্টাইল, যেমন হচ্ছে ধরুন প্রবল আজকাল এরকম জবও রয়েছে যেখানে ধরুন দেখা যাচ্ছে সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, 9 ঘন্টা হয়তো দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। এরকম সেলসের যে জবগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 9 ঘন্টা সেখানে দাঁড়িয়ে কাজ করা হয়। সেখানেও কিন্তু অনেকের এই পায়ের যন্ত্রণা, পা ফুলে যায়, এইসব সমস্যাগুলো নিয়ে অনেকেই ভুগে থাকেন। না, এখানে শুধু পায়ের যন্ত্রণা, পা ফুলে যাওয়া এটা তো একটা প্রলং স্ট্যান্ডিং এর একটা এফেক্ট, কিন্তু এই এফেক্টটার একটা দূরবর্তী ক্রিয়াও রয়েছে। মানে যখন সে দাঁড়াচ্ছে সে তো দুটো পায়ের ওপর ভর দিয়ে টানা দাঁড়াতে পারছে না। কখনো সে একটা পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াচ্ছে, কখনো বা একটু হেলান দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এইটা করতে করতে দেখা যাচ্ছে যে তার যে পশ্চার বা ভঙ্গিমা সেটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাংলা ভাষায় হ্যাঁ, যে কোনো এতেই যদি আমরা ঠিকভাবে না দাঁড়াই, ঠিকভাবে না বসি, ঠিকভাবে না শুই, তাহলে এর পরিবর্তন হওয়া সম্ভব। এবং এটা একটা বড় রোগের আকৃতি দিতেও যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। একদমই। তার কারণে অনেক সময় দেখা যায় এই যে অনেকক্ষণ বসে অনেকে কাজ করছেন, তার ফলেও শরীরে নানা ব্যথা যন্ত্রণা হচ্ছে। আর সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হয়, মানে আমরা যেটা মানে চলতি ভাষায় বলে থাকি শোয়ার দোষ, মানে ঠিকভাবে অনেকে প্রপারলি শুচ্ছেন না রাত্রে ঘুমানোর সময়, আর সকালবেলা উঠেই দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা। মানে এই সমস্যাটা কিন্তু প্রায় মানে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই সেটা দেখা যায়। হ্যাঁ, এটা আমরা ওই জন্যই বলি যে একটা এতে গুড পশ্চার বা একটা পুয়ার পশ্চার, এগুলো ব্যাপারে সাধারণ মানুষের একটা ধারণা থাকা দরকার। এখন যে গুড পশ্চার বা ভালো পশ্চার বা বাজে পশ্চার, এটা কিন্তু খুব একটা সীমারেখার মধ্যে দাঁড়িয়ে আছে। মানে কোনটা দারুণভাবে ভালো, কোনোটা দারুণভাবে খারাপ, এরকমভাবে কোনো গাইডলাইন মেপে দেওয়াও কিন্তু খুব কঠিন। ধরুন আজকে এই পশ্চার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে?
পশ্চার ফ্যাক্টর যেগুলো ডিপেন্ড করছে সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ধরুন আপনার ফার্স্ট যেটা হচ্ছে যে আপনি কি ধরনের কাজ করেন সেটার উপর ডিপেন্ড করছে। সেকেন্ড হচ্ছে যে আপনার শরীরের কোনো রকম সমস্যা আছে কিনা। দেখা যায় যে কেউ জন্মগতভাবে কারোর একটা পায়ের প্রবলেম আছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, হবার পর তার ইনজুরি হয়েছে, হয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, তাদের পশ্চারের পরিবর্তন হতে পারে। এরকম হতে পারে কি যে যেমন বাচ্চা, আমরা স্কুল গোয়িং চিলড্রেনদের দেখি, তাদের দেখা যায় যে একটা পিঠে একটা বিশাল ভারী বোঝা, তারা কোনো রকমের সামনে ঝুঁকে চলছে। এটা দীর্ঘদিন, ক্লাস 1 থেকে শুরু হচ্ছে, একেবারে সেই ক্লাস 12 অবধি চলছে। এবার করতে করতে দেখা যাচ্ছে তার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা আসছে। সেটা কিন্তু আজকালকার দিনে একটা বড় মানে সমস্যা, মানে ছেলে মেয়েদের এত ভারী ব্যাগ নিয়ে স্কুলে যেতে হয় যে সেটা দেখা যায় ম্যাক্সিমাম বাচ্চাদেরই দেখা যায় পিঠে, এই বয়সী কম বয়সী পিঠে ব্যথা, কোমরে ব্যথা, সেই সমস্যাটা সবার ক্ষেত্রেই এটা হচ্ছে। তারপরে ধরুন আমার বাচ্চাটা জন্মেছে, তার একটা কনজেনিটাল ফল্ট আছে, একটা স্কোলিওসিস আছে, বা একটা হিপ তার ঠিকমতো ডেভেলপড হয়নি, তার ক্ষেত্রেও পুয়ার পশ্চার হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো, আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম, এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার পশ্চার বা ভঙ্গিমার উপর এফেক্ট করতে পারে। তাছাড়াও কি যেমন কিছু বাজে অভ্যাস হয়, যেমন ধরুন আজকালকার দিনের মোবাইল ফোন, আপনি দেখে থাকবেন রাস্তাঘাটে সব জায়গাতেই লোকে মোবাইল ফোন নিয়ে সামনের দিকে কনস্ট্যান্টলি মোবাইল ফোন দেখে যাচ্ছে। তো এই ঘটনাগুলো কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন। এই ঘটনাগুলো কিন্তু খুব ঘটছে এখনকার দিনে, এবং তাতে করে মানুষের অনেক রকম সমস্যা মানুষের সম্মুখীন হতে হচ্ছে। একদম একদম। হ্যালো, হ্যাঁ বলুন। আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, আমার বাবার একটু ব্যথার সমস্যা আছে, মানে হাতে ধরুন, হাতে হঠাৎ করে মানে বসে আছে, তখন হঠাৎ করে ওনার মানে হঠাৎই ব্যথা আরম্ভ হয়ে গেল, ঘাড় থেকে একদম মানে ডান হাতটা পুরোপুরি ব্যথা। আচ্ছা, মানে বসে থাকতে থাকতেই হঠাৎ করে। আচ্ছা, একটু আগে আমি বলছিলাম যে ঠিকভাবে না বসার কারণে ব্যথাগুলো হয়, কি বলবেন ডাক্তারবাবু? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ওনার বাবা কি ধরনের কাজ করেন, মানে কোনো কম্পিউটার জব করেন বা কোনো। বাবা হচ্ছে গিয়ে কম্পিউটার জবই করে, মানে উনি অ্যাকাউন্টেন্টস আছে। আচ্ছা কম্পিউটারে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে এটাকে বলে হিউম্যান ইঞ্জিনিয়ারিং। আপনার বাবা যেখানে বসে কাজ করছে সেইখানে আপনার বাবার যে ডেস্কটপটা রয়েছে, সেই ডেস্কটপের সঙ্গে আপনার বাবা যেখানে বসেছেন তার মধ্যে কতটা দূরত্ব থাকছে সেটা দেখতে হবে। এবং আপনার বাবা যখন কিপ্যাডটা ইউজ করছেন বা মাউসটা ইউজ করছেন, সেখানে আপনার বাবার হাতটা ঠিকমতো যদি সাপোর্ট না থাকে, তাহলে উনি যদি অনেকক্ষণ ধরে কাজ করেন, আলটিমেটলি ওনার এই কাঁধের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাবে এবং আস্তে আস্তে ব্যথা শুরু হবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে। এটা যদি এবার দীর্ঘদিন চলতে থাকে, তখন কিন্তু ওখান থেকে দেখা যাবে যে গোটা হাত জুড়েই ওনার ব্যথা হচ্ছে, হাতে একটা ঝিনঝিন ভাব হয়ে যাচ্ছে এবং উনি কাজ করতে অসুবিধার মধ্যে পড়ছেন। তো এইটা হচ্ছে গেল আপনার হিউম্যান ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা। আর চিকিৎসাকে তো দেখতে গেলে আপনি কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের এলাকায়। সেখানে গেলে ওনারা ওই যে মাসেলটার জন্য এই সমস্যা হচ্ছে সেই মাসেলটাকে রিল্যাক্স করে দেবে, এবং রিল্যাক্স করার পর কিছু এক্সারসাইজ দেবে, যে এক্সারসাইজগুলো করলে আপনার বাবা কাজটাও করতে পারবেন এবং তার সঙ্গে এই ব্যথাটার থেকেও মুক্ত থাকতে পারবেন। হ্যাঁ, শুধু এক্সারসাইজ নয়, ওনাকে ওই হিউম্যান ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাও মাথায় রাখতে হবে। প্রপার অ্যালাইনমেন্ট করতে হবে নিজের বসার জায়গা এবং নিজের যে কম্পিউটার চালাচ্ছেন সেই কম্পিউটারের মধ্যে দূরত্ব, এবং হাত যেন কোনোই থেকে রেস্ট থাকে সেটাকে দেখতে হবে। ঠিক আছে, আপনি প্রয়োজন মনে হলে একবার অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি নোট করে রাখুন, যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, আপনার বাবাকে বলবেন একবার যোগাযোগ করে নিতে, অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি নোট করে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। একদমই, এটাই আমরা সাধারণ মানুষরা বুঝে উঠতে পারি না যে কোন। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, কি বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাইছেন? আমি একটা বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায়। আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন তো, মানে নিজের কোনো সমস্যা নিয়ে? আমার নিজের সমস্যা। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন, একটু নামটা বলবেন।
হ্যালো, হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমার নাম রাবেয়া খাতুন। আচ্ছা, ঠিক আছে, বলুন কি সমস্যা রয়েছে? আচ্ছা, আমার হাজবেন্ডের দীর্ঘদিন ধরে একটা সমস্যা। আচ্ছা, আপনার হাজবেন্ডের, আচ্ছা। তো আমরা এখানকার ডাক্তার দেখানোতে উনি বললেন যে উনি পিছনের পকেটে ওরা মানি ব্যাগটি রাখতেন, তো সেইখান থেকে এই কোমরে ব্যথার সৃষ্টিটা হয়েছে। এটা কতটা প্রাসঙ্গিক যদি একটু বলেন। আচ্ছা, কি বলবেন ডাক্তার? না, এটা আপনার যিনি ডাক্তারবাবু এই কথাটা বলেছেন উনি 100% প্রাসঙ্গিক কথা বলেছেন এবং উনি যথেষ্ট মানে অ্যাডভান্স স্টাডি করেন, তার জন্য এই কথাটা উনি আপনাদের তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি যখন আমরা পেছনের পকেটে মানি ব্যাগ রাখি সেই সময় কি হয়, আমাদের যে পেলভিস বা আমাদের যে বাটাক যেটাকে আমরা বলে থাকি সেটা একই প্লেনে থাকতে পারে না, দুটো বাটাক আপ ডাউন হয়ে যায়। তো এটা যদি দীর্ঘদিন ধরে এইভাবে পেলভিসের দুদিকে দুরকম প্রেশার পড়তে থাকে তাহলে পেলভিসের বোনটা ওপর নিচে হয়ে যাবে। ওপর নিচে হয়ে যাওয়া মানে যে পেলভিস বোনটা এরকম থাকার কথা সেটা একটাই আপ হয়ে যাবে, একটা ডাউন হয়ে যাবে। তো এই আপ ডাউনটা কিন্তু একটা শুধুমাত্র আপনার কোমরেই সীমাবদ্ধ থাকবে না, এই আপ ডাউনটা আপনার ধীরে ধীরে কোমর থেকে আপনার মেরুদণ্ডে ছড়িয়ে পড়বে, তারপর সেটা তলার দিকে মেরুদণ্ড মানে লাম্বার স্পাইন থেকে আস্তে আস্তে থোরাসিক স্পাইন, তারপর সার্ভাইকাল স্পাইনে যাবে এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে। তো আমার মত হচ্ছে যে আপনার ডাক্তারবাবু যে কথাটি বলেছেন অবশ্যই খুবই প্রাসঙ্গিক কথা, এবং ওই মানি ব্যাগটি আপনারা আপনার হাজব্যান্ডকে বলুন যে সামনের পকেটে রাখতে, তাতে করে উনি কোমরে ব্যথায় অনেকটা উপকার পাবেন। আচ্ছা, নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন ডাক্তারবাবু যেটা বলেন, যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি সেইভাবেই অনুসরণ করুন, দরকার হলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর সেটা সত্যি আমারও জানা ছিল না যে মানে মানি ব্যাগ মানে এক পকেটে যেহেতু রাখা হয় তার কারণেও কোমরের সমস্যা হতে পারে। শুধু মানি ব্যাগ নয়, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন সেটা এক সাইডে রাখা হয় মানে যেটা বললেন আপনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যদি আপনার এরকম হয় যে আপনার কোনো দিকে দাঁতের একটা সমস্যা হয়েছে, আপনি সেই দিকের দাঁতটাকে অ্যাভয়েড করছেন, অন্য দিকের চোয়ালের অন্য দিকের পার্ট দিয়ে আপনি খাবার চিবোচ্ছেন, সেটাই স্বাভাবিক হয়ে থাকে। এবার এই দাঁতের ব্যাপারটা যতক্ষণ না আমাদের খুব ভোগায় ততক্ষণ পর্যন্ত আমরা ওই দিকটাকে নজর দিই না, যতদিন পর্যন্ত সিল করে বা ওষুধ খেয়ে কাটিয়ে দেওয়া যায় চলে গেল। কিন্তু এটার থেকে দেখা যাচ্ছে যে একদিকের মাংসপেশি যখন টাইট হয়ে যাচ্ছে তখন সেই দিক থেকে অন্য দিকের মাংসপেশিগুলো যে ইনঅ্যাক্টিভিটি, তার ফলে কি হচ্ছে আমাদের যে বডির যে কভারিং স্ট্রাকচার যাকে আমরা ফেসিয়া বলি সেটা টাইট হয়ে যায়। টাইট হয়ে গেলে কি হবে, একটা দিকে টাইট হয়ে গেলে সে আস্তে আস্তে প্রথমে মাসল তারপর বোনসকে মুভ করাতে শুরু করে। তো দেখা গেছে এরকম আমাদের কাছে পেশেন্ট এসছে কোমরে ব্যথা নিয়ে, কিন্তু তার প্রধান সমস্যা হচ্ছে তার মাড়িতে মানে তার দাঁতের সমস্যা। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা নেগলেক্ট করে থাকি। মাড়ির সমস্যা থেকেও কোমরে ব্যথা হতে পারে। হ্যাঁ, মাড়ির সমস্যা বলতে দাঁতের সমস্যা, দুদিকে যদি সমানভাবে না চিবোই তাহলে কিন্তু এই সমস্যা হবে, যেটা একটু আগে মানি ব্যাগ নিয়ে বললেন ঠিক একইভাবে এটাও সত্যি। তো সেই জন্য আমরা সবসময় পেশেন্টদের বলে থাকি যে খাবার সময় দুদিকে চোয়াল সমানভাবে ইউজ করবেন। দাঁতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আগে ডেন্টিস্টের পরামর্শ নিয়ে সেটাকে আগে ব্যবস্থা করবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে না হতে। একদম একদম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষরা মানে শরীরে ব্যথা যন্ত্রণা হলে আমরা কিন্তু বুঝতে পারি না যে সেটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে। সেখানে একটা প্রপার গাইডলাইন পেলেই কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ব্যথাটার মানে যে ব্যথা তার উপশম বা সেটা অ্যাকচুয়ালি গোড়াটা কোথায় থেকে মানে কোথা থেকে সৃষ্টি এবং কোথা থেকে সেই ব্যথাটা। আচ্ছা, আমরা তো এটাও জানি না সাধারণ মানুষরা যে কোনটাকে মানে গুড পশ্চার বলা হয় এবং কোনটাকে পুয়ার পশ্চার বলা। আমরা এই বিষয়ে আসবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? আপনি একটু ধীরে ধীরে বলুন, কোন জায়গা থেকে বলছেন বলুন আগে। আমি ব্যান্ডেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম পল্লবী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা রয়েছে? শারীরিক সমস্যা বলতে আমার যে স্পাইনাল প্রবলেম হয়, মানে ব্যথা হয়, তো মানে তো অনেকক্ষণ একটানা আমি গান বাজনা করি, তো অনেকক্ষণ একটানা বসে থাকলে আর কি এই পেনটা শুরু হয়ে যায়। তো আমার জানবার আগ্রহ হচ্ছে যে মানে কোন পশ্চারে বসলে বা কিভাবে বসলে, মানে অনেকক্ষণ তো বসতে হয় অনুষ্ঠান বা রিহার্সাল, তারপর তো সেক্ষেত্রে ব্যথাটা হবে না আর কি। আচ্ছা আচ্ছা, কি বলবেন? হ্যাঁ, আমি যেটা ওনার এ থেকে বুঝতে পারছি যে উনি হয়তো ঘন্টা 2-3 ধরে
কোনো জায়গায় প্রোগ্রাম করেন বা রিহার্সাল করেন, সেই সময় একইভাবে ওনাকে দাঁড়িয়ে থাকতে হয় বা বসে থাকতে হয়। দেখুন আমাদের বডিতে যে ব্যথা, এই ব্যথাটা কিন্তু হচ্ছে ফায়ার অ্যালার্মের মতো। ফায়ার অ্যালার্ম আপনি আপনার বাড়িতে ফায়ার অ্যালার্ম বাজছে, আপনি দুটো কাজ করতে পারেন। এক, আপনি ফায়ার অ্যালার্মটা বন্ধ করে দিতে পারেন। দুই, কেন অ্যালার্মটা বাজলো সেটা খুঁজে আপনি সেটাকে সেই কজটাকে এলিমিনেট করে ফায়ার অ্যালার্মটাকে বন্ধ করতে পারেন। যদি আপনি ফায়ার অ্যালার্মটাকে বন্ধ করে দিতে চান, তাহলে পরে কি হবে, আপনার ফায়ার আপনার বাড়িটাকে পুরো পুড়িয়ে দেবে। তো আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা শুধুমাত্র পশ্চার চেঞ্জ করলে সমাধান হবে না। তার কারণ হচ্ছে যে আপনাকে আপনার যে পশ্চারাল মাসলগুলো আছে তারা যাতে দীর্ঘক্ষণ কর্মক্ষম থাকতে পারে, তার জন্য প্রপার এক্সারসাইজ করতে হবে। এই প্রপার এক্সারসাইজগুলো কোনো আপনার যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদেরকে দেখাতে হবে যে কি সমস্যা হচ্ছে। তারা আপনার সিদ্ধারার কোনো রকম যদি পরিবর্তন মানে কোনো ফল্ট থাকে সেগুলোকে কারেক্ট করে দেবে, কোনো মাসেল যদি টাইট থাকে সেগুলোকে রিলিজ করে দেবে, এবং করে দেওয়ার পর আপনার মাংসপেশি যাতে আরও আপনাকে সাপোর্ট দিতে পারে কাজ করার জন্য, সেই পর্যায়ে আপনাকে তুলে নিয়ে যাবে। তো এটা আপনাকে করতে হবে। শুধুমাত্র আপনাকে আমি যে বলবো যে আপনি দাঁড়িয়ে আছেন তাহলে বসে গান করুন, বা বসে আছেন বা দাঁড়িয়ে গান করুন, সেটা করে কিন্তু আপনার এই প্রফেশনাল হ্যাজার্ডসটা পুরোপুরি মিটবে না। পুরোপুরি মেটাতে গেলে আপনাকে পশ্চার মানে যে লং টাইম সিটিং বা লং টাইম স্ট্যান্ডিং, এটাকে যেমন আপনাকে বিরত থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রয়োজন মতো ব্যায়াম করতে হবে। যে কোনো ব্যায়াম করে নয়, আমার যা ইচ্ছা আমি একটা ব্যায়াম করলাম, বা আমরা ইউটিউব দেখে অনেক সময় ব্যায়াম করতে শুরু করে দিই, সেরকম নয়। আগে আপনার অ্যানালিসিস করে তারপর সেই অনুযায়ী ব্যায়াম করলে ডেফিনেটলি আপনি আপনার কর্মক্ষমতা বাড়বে এবং আপনি অনেকক্ষণ ধরে আপনার কাজ করতে পারবেন। ঠিক আছে, দরকার হলে প্রয়োজন মনে হলে একটু অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন। আর যেটা আমি বলছিলাম যে আমরা সাধারণ মানুষরা জানি না যে কোনটা গুড পশ্চার এবং কোনটা পুয়ার পশ্চার। তা গুড পশ্চার এবং পুয়ার পশ্চার বলতে আমরা কি বুঝি, এবং অ্যাডভান্স মানে গুড পশ্চারে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং পুয়ার পশ্চারের কি কি খারাপ দিক রয়েছে। দেখুন, একজন দর্শক বন্ধু রয়েছে, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, আপনার নাম? আমার নাম সোনা মণ্ডল। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার রিসেন্ট একটা অপারেশন হয়েছে। আই এম 26 ইয়ার্স ওল্ড। আমি একটি কর্পোরেট সেক্টরে জব করি। তো আমার 1 ইয়ার হয়ে গেছে অপারেশনে। তো এখন যেহেতু আমি 9 আওয়ার্স প্রায় চেয়ারে বসে কম্পিউটারের সামনে আমাকে কাজটা করতে হয়, তো আমার কোমরে এবং শিরদাঁড়ে একটু পেন হয়। তো এটার জন্য কিভাবে রিলিফ পেতে পারি? কি বলবেন? হ্যাঁ দেখুন, আমরা প্রথম কথাই বলছি যে আপনারা যারা কর্পোরেট সেক্টরে কাজে কর্মরত রয়েছেন, যাদেরকে দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করতে হয়, তাদেরকে দুটো বিষয়ের উপর খুব জোর দিতে হবে। এক নম্বর বিষয়, আপনি যে চেয়ারটায় বসছেন সেই চেয়ারটা আপনার জন্য সুইটেবল কিনা সেটাকে দেখতে হবে। মানে আপনার চেয়ারটা বসার পর আপনার পিঠ অবধি সাপোর্ট দিতে পারছে কিনা, বা চেয়ারটাকে যখন আপনি হেলান দিয়ে রিল্যাক্স করতে চাচ্ছেন সেই সময় আপনাকে প্রপার পজিশনিং দিচ্ছে কিনা। 2 নম্বর হচ্ছে যে আপনাকে যখন আপনি কাজ করছেন, এই কাজ করার মাঝখানে আপনাকে উঠে কিছুক্ষণ দাঁড়ানো বা কিছুক্ষণ হাঁটা চলা করতে হবে, এবং সেটা না করলে আপনার কিন্তু এই পেন কমার সম্ভাবনা অনেক কম থাকবে। কেননা আপনি যখন বলছেন 9 আওয়ার্স আমাকে প্রায় জব করতে হয়, 9 আওয়ার্স যদি একই পজিশনে বসে থাকা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মতেই ব্যথাটাকে প্রিভেন্ট করতে পারবেন না। তো এই যে উনি একটু আগে বলছিলেন যে গুড পশ্চার পুয়ার পশ্চার কি, বা এর কি অ্যাডভান্টেজ, এইখানেই অ্যাডভান্টেজটা। এই যে গুড পশ্চার বলতে আমরা বুঝি যে এমন একটা পশ্চার যে পশ্চারটাতে আপনার মাসল খুব কম কাজ করে সেটাকে মেনটেন করতে পারবে, যেখানে আপনার জয়েন্টের ওপর স্ট্রেসটা কম পড়বে এবং আপনি অনেক ফ্রিলি আপনার কাজ করতে পারবেন। এটাই কিন্তু গুড পশ্চারের একটা ভাব, মানে এটা একটা ভাবার্থ। এবং অনেক ডেফিনেশন আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। তাহলে এই গুড পশ্চারে আপনার অ্যাডভান্টেজটা কি? আপনি যখন গুড পশ্চারে আছেন তখন আপনার কি হবে, আপনার এই পেইনগুলো ডেভেলপ করবে না, তাতে আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে। কিন্তু ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়া মানে আপনার সব দিক থেকে আপনি বেনিফিটেড। আপনার
কর্মস্থলে আপনি বেনিফিটেড হচ্ছেন, আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছেন। আপনি যদি কোনো বিজনেসম্যান হন, আপনি সেখানে অনেক বেশি কাজ আপনি করতে পারছেন। একদমই একদম। তার সঙ্গে যেটা হয় কি, যখন আমরা পুয়ার পশ্চারে থাকছি, যখন বিভিন্ন রকম ভাবে একটু হোল্ড করবেন আপনি। বিভিন্ন রকম ভাবে পুয়ার পশ্চারে থাকার জন্য কি হয়, আমাদের বডি যদি আমরা একটা ইউনিট, আমরা যেমন মাথা বলছি, কান বলছি, চোখ বলছি, এটা কিন্তু সবই বডির পার্ট, বডি অ্যাক্ট অ্যাজ এ ইউনিট। তো বডির যদি কোনো জায়গায় কোনো ন্যূনতম পরিবর্তন আসে বা কোনো রকম ন্যূনতম কিছু চেঞ্জ হয়, সারা বডিতে কিন্তু সেই পরিবর্তন ছড়িয়ে পড়ে। এবং সেটা কিন্তু শুধুমাত্র মাংসপেশি বা জয়েন্টে সীমাবদ্ধ থাকে না, সেটা আমাদের ভিসেরা বলতে হার্ট, কিডনি, লিভার, লাংস এগুলোর ওপরে এফেক্ট করে। এদের যে কর্মক্ষমতা, এদের যে কাজ করার জায়গা, সেটাও কিন্তু অনেক ছোট হয়ে যায়, তখন এদের কর্মক্ষমতা কম হয়ে যায়। তার ফলে আমরা এই ধরনের ডিজিজও পেশেন্টকে আক্রান্ত হতে দেখছি। একজন লোক সে যদি সারাক্ষণ এরকম সামনের দিকে ঝুঁকে বসে থাকে, তার হার্ট এবং লাংস কোনো মতেই ফুল জায়গা পাবে না এক্সপ্যান্ড হতে। তার ফলে কি হবে, সে একটা রেসপিরেটরি ডিস্ট্রেসে পড়বে, তার ফলে সমস্যা হবে। তার ফলে কি হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক এফিসিয়েন্সি সেটা কমে যাচ্ছে। তো সেই কারণেই আমাদের বলা যে গুড পশ্চারে মেনটেন করা এবং সেটাকে নিয়ে যদি আমরা ঠিকমতো একটা আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের শারীরিক রোগ আমরা যে প্রতিরোধ করব সেটা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি, আমাদের ইকোনমিক্যাল গ্রোথ সব কিছু কিন্তু আমরা সেটা করতে পারবো। এটাই হচ্ছে গুড পশ্চার আর পুয়ার পশ্চারের সব থেকে বড় বিষয়। একদমই, কারণ আমরা সেটা বুঝতে পারি না, কারণ দেখা যাচ্ছে 9 ঘন্টা পরে বসে কাজ করছি, এমন ভাবে বসে কাজ করছি যে শরীরের বিভিন্ন অঙ্গে সেখান থেকে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসছি এই যে মানে কি, নমস্কার, হ্যালো, আপনি সঙ্গে আছেন? আচ্ছা, যে বিষয়ে আমরা আসছিলাম, কিছু উদাহরণ যদি দেন যে কি কি ধরনের পুয়ার পশ্চার রয়েছে, আমরা তো বুঝতে পারি না কোনটা পুয়ার পশ্চার। হ্যাঁ, উদাহরণ বলতে দেখুন, আমরা তো পশ্চারের ডিফারেন্ট জায়গায় প্রবলেম হলেই পশ্চার চেঞ্জ হতে পারে। সেটা পায়ের গোড়ালিতেও যদি চেঞ্জ হয়, সারা শরীরে চেঞ্জ হতে পারে। কিন্তু যেগুলো আমরা খুব সাধারণত চোখের সামনে দেখে থাকি, যেমন দেখে থাকি ফরওয়ার্ড নেক পশ্চার। দেখবেন কিছু কিছু মানুষের আছে কি, চোয়ালটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে চোয়ালটা এগিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তার ঘাড়ে ব্যথা হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখবেন যে পেশেন্টের অনেক দিন ধরে অস্টিও আর্থারাইটিসে ভুগছে, তার পাটা হয়তো ধনুকের মতো বেঁকে গিয়েছে, তো এটাও একটা পুয়ার পশ্চার। তারপরে হচ্ছে সিদ্ধারাটা, একটু হোল্ড করবেন আপনি, সিদ্ধারাটা বেঁকে গিয়েছে, এটা একটা পুয়ার পশ্চার। তো এই ধরনের পুয়ার পশ্চার রয়েছে যেগুলোকে আমরা দেখে থাকি নরমালি। একদমই। হ্যাঁ, একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বলছি আপনি কোন জায়গা থেকে বলছেন এবং আপনার নামটা কি বলুন? আমি হুগলি থেকে বলছি, ডক্টর সৌমিত্র সুর। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে? আমার লেফট হাত দিয়ে, মানে বাঁ হাত দিয়ে রাইট স্ক্যাপুলা, আমি যেভাবে কাজ করতে পারি, আমি ডেন্টাল সার্জন, তো আচ্ছা, রাইট হাত দিয়ে লেফট স্ক্যাপুলাটা ওইভাবে কাজ করতে পারি না, মানে পুরোটা ওঠে না হাতটা। সেটা কি কারণে হতে পারে? আচ্ছা, দেখুন, আপনি যেহেতু ডেন্টাল সার্জন, তো আপনার বেসিক্যালি যে কাজগুলো আপনাদের করতে হয় সেটা আপনাদের হ্যান্ড ফোর্সের খুব প্রয়োজন হয়। মানে দাঁত তোলা থেকে শুরু করে বা ড্রিলিং করার জন্য বা স্কেলিং করার জন্য আপনাদের হাতের, হ্যাঁ, আমাদের যে আপনি যেহেতু ডেন্টাল সার্জন, তো আপনার কাজ করার সময় যেটা হাতের ব্যবহার খুব বেশি, এবং এই ব্যবহারটা করার সময় আপনাকে হাতকে একটা নির্দিষ্ট উচ্চতায় কিছুক্ষণের জন্য ধরে রাখতে হয়। তো এটাকে আমরা বলি মাসেলের অ্যাজিলিটি, মাসেলটা কতক্ষণ একটা পজিশনে কাজ করতে পারছে। তো এরকম হতে পারে যে আপনি যেহেতু রাইট হ্যান্ডেড পারসন, আপনার রাইট হ্যান্ডেড স্ক্যাপুলার যে মাসেলগুলো রয়েছে তাদের অ্যাজিলিটি অনেক বেশি রাদার দেন আপনার লেফট স্ক্যাপুলার রিজিয়ানে। তো এইটা আপনাদেরকে যেটা করতে হবে কি, এটা আপনাকে কোনো একজন থেরাপিস্টের কাছে গিয়ে মাসেলটাকে একটু চেক করিয়ে নেওয়া। এখন আমরা ইএমজি বায়োফিডব্যাক, একটা ফিজি বলে একটা কোম্পানি আছে যাদের, হ্যালো,
মনে হয় একটু বাইরে আছেন, তাই শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা বলুন ডাক্তার। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা কি করি না, আমরা ওখানে মাসেলটাকে আইডেন্টিফাই করে নিই যে কোন মাসেলটা উইক আছে বা কোন মাসেলটা স্প্যাস্টিক হয়ে আছে বা স্প্যাজম হয়ে আছে, স্প্যাস্টিক বলা ভুল, স্প্যাজম হয়ে আছে, সেই মাসেলটাকে আমরা রিলিজ করি, আর যেটা উইক হয়ে আছে সেই মাসেলটাকে আমরা স্ট্রেংথ করি, করার পরে আপনার দুটোকে ব্যালেন্স করি। তো এইটা আপনাকে করতে হবে, করলে আমার মনে হয় আপনার এই স্ক্যাপুলার যে প্রবলেমটা হয়েছে সেটা কেটে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে আছি। আমি একটু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি যারা যোগাযোগ করতে চাইছেন, এই যে বিষয়ে আজকে আমরা আলোচনা করছি যে শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা, আমরা কিন্তু অনেক সময় আমরা সাধারণ মানুষ বুঝতেও পারি না যেটা সেটা গুড পশ্চার বা ব্যাড পশ্চার। এই যে দুটো জিনিস রয়েছে ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আপনাদেরকে আজকে বুঝিয়ে দিলেন, এবং এই পুয়ার পশ্চারের কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ব্যথা যন্ত্রণা হয়, এবং সেটা কিভাবে উপশম হতে পারে তার জন্য কিন্তু ফিজিওথেরাপি খুবই উপযোগী। এবং তার জন্য কিন্তু অবশ্যই একটু আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। আপনারা কোথায় যোগাযোগ করবেন? ডক্টর সুদীপ্ত নাথকে আপনারা পেয়ে যাচ্ছেন নাক্স ভিলা, সাহাগঞ্জ ওল্ড পোস্ট অফিস, হুগলি, এবং এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, তাছাড়া এই নাম্বারে ফোন করবেন 8420385331, এবং ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। নিউ টাউন এরিয়া থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিনীতা স্বর্ণকার। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? অ্যাকচুয়ালি আমি একটা স্কুল কলেজ স্টুডেন্ট, তো আমি অনেকক্ষণ ধরে ল্যাপটপ নিয়ে বসে থাকি, তো ঘাড়ে ব্যথা হয়ে যায়, এটার জন্য কি? আচ্ছা আচ্ছা, এটা আজকালকার দিনে সবারই সমস্যা, হ্যাঁ, এটা ল্যাপটপ এবং কম্পিউটারে ল্যাপটপ, বসে কাজ করা। কম্পিউটার এবং মোবাইল এই তিনটে আসার পর এই সমস্যা অনেক বেড়ে গিয়েছে। তো আমরা সেই কারণে যেটা বলি যে আপনারা যখন ল্যাপটপ ইউজ করছেন তখন ল্যাপটপ স্ট্যান্ড ইউজ করুন, নেকটাকে যতটা পারা যায় স্ট্রেট রাখার চেষ্টা করুন, যতটা পারা যায় আপনি মানে ব্রেক করে করে, যে একটা 20 মিনিটস কি 30 মিনিটসের পর একটা ব্রেক করুন, নর্মাল নেক মুভমেন্টটা করুন। যখন আপনি কাজ করছেন, আপনি অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে কাজ করছেন, তো যখনই আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে মাথা পেছন দিকে করা, সাইডে করা, এই ব্যায়ামগুলো করুন। তাতেও যদি আপনার দেখা যায় যে আপনার ব্যথা কমছে না বা এটা সমস্যা বাড়ছে, যেটাকে আমরা একটু আগেই বলছিলাম যে ফরওয়ার্ড নেক পশ্চার, এটা কিন্তু এই ল্যাপটপ ইউজ এবং মোবাইল ইউজের থেকেই হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শিরদাঁড়ার হাড়ের কিছু কারেকশান করি, কিছু মাসেলকে রিলিজ করে দিই, রিলিজ করলে কিন্তু অনেকটা ব্যথা কম থাকে। কিন্তু সর্বোপরি আমরা যেটা বলতে চাই যে আপনারা যখন কাজ করছেন, কাজ করার দরকার আছে, কিন্তু সেই কাজটা যাতে আপনি দীর্ঘদিন করতে পারেন সেইটাকে মেনটেন করতে হবে। সেটাকে মেনটেন করতে গেলে আপনাকে কিছু নিজের শরীরের সঙ্গে কিছু পরিবর্তন আপনার কাজের জায়গায় করতে হবে। একদমই একদমই, ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আছি, আমি যেটা বলছিলাম যে ইমেলের মাধ্যমে আপনারা যেখানে যোগাযোগ করবেন sudiptonath888@gmail.com, আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি আমি আরেকবার বলে রাখছি 8420385331। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নেবেন। যে কোনো ব্যথা যন্ত্রণা বা যে কোনো এই হাড়ের সমস্যা, এই যে ব্যথা যন্ত্রণার সমস্যা আজকাল আমরা সবাই ভুগে থাকি, সেখানে ফিজিওথেরাপি কতটা প্রয়োজন, যে কোনো ফিজিওথেরাপির জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন ডাক্তারবাবুর সঙ্গে। আচ্ছা ডাক্তারবাবু, যেহেতু একদম অনুষ্ঠানের শেষে আছি, তো শেষে যেহেতু আরও অনেক এই বিষয়ে আরও অনেক আলোচনার বিষয় ছিল, যেহেতু স্বল্প সময়ের অনুষ্ঠান, পরবর্তী কোনো পর্বে আমরা এই বিষয়ে আরও আলোচনা করে নেব। এবার শেষ করার আগে এটাই জানতে চাইবো যে এই সমস্যাগুলোর জন্য ফিজিওথেরাপি কতটা উপযোগী? দেখুন, এই পশ্চারের সমস্যা বা পশ্চার রিলেটেড পেন কমাতে গেলে ফিজিওথেরাপিস্টদের কাছে আসাটাই সব থেকে ভালো। তার কারণ হচ্ছে যে আমরা টোটাল বায়োমেকানিক্সটা নিয়ে কাজ করি, বায়োমেকানিক্স নিয়ে কাজ করি, তো কোনো কারণে বায়োমেকানিক্স যদি লস হয় সেটাকে আবার রিস্টোর করা, সেই রিস্টোর করার কাজ কিন্তু আমরা করে থাকি। তার জন্য একজন ফিজিওথেরাপিস্ট যেভাবে আপনাদের সমস্যাগুলোকে তুলে নিয়ে আসবে এবং যেভাবে তারা সেটাকে সলভ করবে, এটা একটা কিন্তু অন্য যে কোনো পদ্ধতিতে গেলে হয়তো আপনি তৎক্ষণাৎ একটা ব্যথা কমার ব্যাপারটা আপনি হয়তো সুরাহা পেয়ে যাবেন বা এগুলো হবে, কিন্তু লং টার্মে আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করবেন বা কিভাবে সেটা নিয়ে আপনি চলবেন বা কিভাবে সেটাকে কমিয়ে রাখবেন, এটা কিন্তু একজন থেরাপিস্ট আপনাকে অবশ্যই ভালো আপনাকে দিতে পারে আর কি।
তো সেই কারণে আপনারা কোনো কোয়ালিফাইড থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে পশ্চার অ্যানালিসিস করা, যেটা আমরা করে থাকি এবং আমরা পেশেন্টকে বলেও থাকি যে এভরি 6 মান্থস আপনি পশ্চার অ্যানালিসিস করান। তো এইগুলো আমরা করলে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। একদমই, মানে পশ্চার অ্যানালাইসিস এবং তার কারেকশন করাটা খুবই প্রয়োজন। তার জন্য যদি যোগাযোগ করতে প্রয়োজন মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি এই জন্য আর ফোন নিতে পারছি না, আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটিতে ফোন করে পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। তাহলে ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।